কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে হঠাৎই আগুন লেগে যায়। দাও দাও করে জ্বলতে থাকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ছবিটা দেখুন। কাটোয়া স্টেশনে কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার যে ট্রেন দাঁড়িয়েছিল ভোর 4:30টার সময় সেই ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন লাগে এবং বিধ্বংসী আগুন। আর সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আশেপাশে যে যাত্রীরা ছিল, যদিও যাত্রী সংখ্যা কম ছিল ভোর বলে, এবং সেই একেবারে যে ট্রেনের কামরা দেখতে পাচ্ছি সেই কামরা পুরো পুড়ে খাক হয়ে গেছে। যে চেয়ারগুলো থাকে কাঠের চেয়ার, একেবারে কোনো কিছু অবশিষ্ট পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমার ক্যামেরা পার্সন ভেতরের ছবি দেখাচ্ছে যে কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে কামরাটি, এবং এই পুরো একটি কামরা কিভাবে ছাই হয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরেই দমকল এখানে এসে পৌঁছায়। 2টি দমকলের চেষ্টায়, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু ট্রেনটি 6:30টার সময় ছাড়ার কথা ছিল, সেই সময় ট্রেনে কিন্তু কোনো যাত্রী ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো এটাই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো। আর যাত্রী থাকলে তার কি ভয়ানক পরিস্থিতি হতো সেটা কিন্তু এই আগুনের যে আগুন যেভাবে একেবারে পুড়ে খাক করে দিয়েছে এই কামরাটি, সেখান থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল, যে কার এখানে গাফিলতি রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এখন প্রশ্ন হচ্ছে এই আগুন হঠাৎ করে লাগলো কিভাবে, কিন্তু কোনো শর্ট সার্কিট থেকে এই আগুন লাগেনি বলে প্রাথমিক অনুসন্ধানের পর মনে করা হচ্ছে রেল সূত্রে এও দাবি করা হচ্ছে বাইরে থেকে এই আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঠিক কি প্রাথমিক তদন্তে বা প্রাথমিক অনুসন্ধানে উঠে এলো আরো বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কি মনে করছে রেল, অরিত্রিক, যে কিভাবে লাগলো এই কম্পার্টমেন্টে আগুন? দেখো, প্রথমেই তোমাকে জানাই যে এর কিন্তু বিস্তারিত তদন্ত হবে এবং সেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনের যিনি অ্যাডিশনাল ডিআরএম অ্যাডমিন রয়েছেন উদয় কেশরী, তার নেতৃত্বে 5 জন আধিকারিকের একটি টিম, তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখছেন। আগামীকাল ফরেন্সিক দলও আসবে, সবটাই কিন্তু নিয়মমাফিক হবে। তবে প্রাথমিকভাবে রেল যেটা মনে করছে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, তার মূল সূত্র হচ্ছে সিসিটিভি ফুটেজ, এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই সময় সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছে। সেই জায়গা থেকে প্রাথমিকভাবে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে বাইরে থেকে কেউ ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করে থাকতে পারে ওই বিশেষ কোচে। এবার পুরো পরিপ্রেক্ষিতটা যদি দেখা যায়, সেটা হচ্ছে আজকে কাটোয়া আজিমগঞ্জের ট্রেনটি কাটোয়া থেকে সকাল 6:05 ছাড়ার কথা ছিল। রাত্রিরেই কিন্তু সেই ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসে। ঘটনার সময় হচ্ছে ভোর 4:30টার আশেপাশে, কারণ 4:30টার আশেপাশেই হঠাৎ করে কিছু যাত্রী যারা প্ল্যাটফর্মে ছিলেন বা রেল কর্মীরা ছিলেন, তারা খেয়াল করেন যে 2 নম্বরে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে একটি কামরা দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরেই কিন্তু পুরো ঘটনাটি ঘটে এবং সেই কামরাটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। সময়টাও ভোর 4:30। সেই সময় সচরাচর অন্য অ্যাক্টিভিটি সেখানে হওয়া, অনেক সময় যেটা আমরা এর আগে দেখেছি হচ্ছে ট্রেনের কামরা আগুন লাগার বেশ কিছু কারণ থাকে, সেখানে আগুন জ্বালিয়ে কোনো কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, কিন্তু সেই ট্রেনটি ছিল ফাঁকা। তাহলে হঠাৎ করে কেন ঘটলো? এই যে মোবাইল সিসিটিভি ফুটেজে বেশ কয়েকজনের আনাগোনা দেখা যাচ্ছে, তারা কেন সেখানে ঘুরছিলেন, কি তাদের পরিচয়, সেইগুলো রেল সূত্রে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে যে শর্ট সার্কিট হতে পারে বলে একদম শুরুতে মনে করা হয়েছিল, সেই তথ্য থেকে সরে এখন রেল মনে করছে অনেকাংশেই যে এটা ইচ্ছাকৃত আগুন লাগানোর ঘটনা। যদিও বিস্তারিত তদন্ত যে শুরু হচ্ছে, সেই শুরু হয়েছে ইতিমধ্যেই, এবং কালকে যে ফরেন্সিক পরীক্ষা হবে গোটা কামরা এবং গোটা ট্রেনটির, সেইখান থেকে কিন্তু আরো কিছুটা সূত্র উঠে আসতে পারে, এমনটাই মনে করছেন উচ্চপদস্থ রেল আধিকারিকরা। ধন্যবাদ অরিত্রিক। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন হয়েছে, কিন্তু ঘটনার যে বিভৎসতা সেই ছবি আপনাদের সামনে রেখেছি। যে মুহূর্তে ভোর 4:30টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কি জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী, শোনাব। যাওয়ার কথা ছিল 6:05 খাগড়াগাঁ স্টেশন রোড, মানে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 6:05। এসে দেখছি ট্রেনটা আগুনে লেগে গেছে, দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং পোড়া দুর্গন্ধ, আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে আমরা।
দিয়ে কেন আতঙ্ক আতঙ্ক বলতে কি, যদি আমরা ধরুন ওই ট্রেনটাতে যদি যেতাম, যদি দুর্ঘটনা এরকম ঘটে যেত, তাহলে কি অবস্থা হতো আমাদের, নিরাপত্তা, জীবন, মানে কি অবস্থা হতো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কি অবস্থা। আর এখন সেই জন্য অনেকটা সময় নষ্ট করে এই 8টা 10-এর এখন ওই আজিমগঞ্জ কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার আমরা যেমন দেখতে পাচ্ছেন। অবশ্য তো দেখতে পাচ্ছি আতঙ্কগ্রস্ত, জল পোড়া, দুর্গন্ধ, আবার টেকা দেয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।